সাংবাদিক সম্মেলনে রানাঘাটের প্রার্থী তথা জগন্নাথ সরকার বিষয় তার সংসদ তহবিলের 5 বছরের কাজের খতিয়ান, যেমন রানাঘাটের নদী সংস্কারের আর্থিক সহযোগিতা, পূর্ব রেলে রানাঘাট মেল লাইনে সংসদের এলাকার বিভিন্ন প্ল্যাটফর্ম বা ট্রেনের উন্নতি সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান। এছাড়াও সংসদ জানান রাজ্য সরকারের অসহযোগিতার কথা। নদিয়া রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জি রিপোর্ট, snewsbangla.com। মিষ্টি জল নোনা জল হয়ে যায়, তাই আমি বলবো তার দোষ নয়, চোরেদের বদমাশদের অসভ্য লোকের দল, আর সেই কারণেই তারা বলছে। আর দলে তার প্রতিবাদ করার লোক নেই। আমি কি, আমাকে জানে মানুষ, তাই ওর মতো লোকের সার্টিফিকেট নেওয়ার আমার দরকার নেই। বলছে বলতে দিন, জনতা তার জবাব দেবে। রানাঘাট লোকসভার মানুষ সকলেই আমাকে চেনে, আমি বিখ্যাত না হলেও আমাকে জানে। আমি শিক্ষক মানুষ এবং সারা জীবন সমাজ সেবকের ভূমিকা পালন করে এসেছি, রাজনীতি এসেছি অল্প দিন। তাই মানুষ আমাকে জনসমর্থন আমাকে দিয়েছে। আমাকে অজয় দেখে কেউ হারাতে পারেনি। অল্প দিনে তাকে হারিয়েও এই দুর্মূল্যের বাজারে 16,500 ভোটে হারিয়ে আমাকে বিধায়কও বানিয়েছে, ইতিহাস তৈরি করে লোকসভায় পাঠিয়েছে, পঞ্চায়েত সমিতিও আমি আমারটা দখল করতে পেরেছি। তাই এই মুকুট নাম না বলেই বলছি, এদের মতো লোকের সার্টিফিকেট নেওয়া আমার দরকার নেই। আমার প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে, বলো তাড়াতাড়ি, আমার কর্মীদের বলতে হবে। দাদা, শান্তিপুর এলাকায় প্রতিনিয়ত হিরোইন এবং ড্রাগসের মতো নেশা আকৃষ্ট হচ্ছে ওখানকার যুব সমাজ, ধ্বংসের মুখে পড়ছে। কি বলবেন বিষয়টি নিয়ে? প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিল মহিলারা গ্রামের, তা সত্ত্বেও মেলেনি কোনো সুরাহা, প্রশাসন যায়নি। কি বলবেন বিষয়টা নিয়ে? প্রশাসনের ব্যাপারটা এই, সরকারি হচ্ছে করাপশনের গভর্নমেন্ট, অবনতি করো যা করো। প্রশাসনিক সিভিল প্রশাসনকে বলে দিয়েছে তোমরা যতই টাকা খাও, দুর্নীতি করো, আর ভোটে জেতাতে আমাকে সাহায্য করো, হারা প্রার্থীকে বিজয়ী ঘোষণা করো, তোমার ফ্রি হ্যান্ড আছে, সার্টিফিকেট দাও, তো লুটে পুটে খাও, আমরা কিছু বলবো না। কেন্দ্রের আইনে পড়ে যদি জেলে যাও সেটা তোমার দায়িত্ব। আর ঠিক তেমনি প্রশাসনও আজকে তোলাবাজি করছে, লুটতরাজ করছে, হেরোইন বেঁচে খাবে, দুদিন পর থানায় পাওয়া যাবে। মমতা ব্যানার্জি রাজত্ব যদি আর কিছুদিন চলে, হেরোইনের পুড়িয়া থানায় গিয়ে পাবে নেশাখোরেরা। আজকে তারই জন্য একজন ক্যাডারকে বসিয়ে দিয়েছে এখানকার সুব্রত মালাকার শান্তিপুরে, তো তৃণমূলের ক্যাডার। ওসি নয় তো, ওসি হলে নিরপেক্ষ হয়, প্রশাসন নিরপেক্ষ হয়। উনি তৃণমূলের পোস্ট ভাইরাল করার জন্য এর আগে দিয়েছে, তার স্ক্রিনশট আছে আমাদের কাছে, এবং আমি অভিযোগও করেছি, তারপর ওই চেয়ারে বসে আছে। তাই এখানে হেরোইন বিক্রেতা অভয় আছে, তোলাবাজিটা দিলেই হলো, আর পকেটে ওখানকার যারা আছে দলের লোকেরা ভাগ পেলেই হলো। মোদীজিকেও চিঠি করেছি, রাজ্য সরকারের কাছে কোনো সহযোগিতা পাওয়া যায় না। যে বিশ্বের সর্ববৃহৎ ভগবান শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণ হয়েছে, যে নবদ্বীপ চৈতন্যদেবের জন্মভূমি, কলিযুগের অবতার, আর তার আশপাশে দেবাদিদেব মহাদেব অদ্বৈতের শ্রী আশ্রম, অদ্বৈত পাঠ, কীর্তিবাস, বাংলার রামায়ণকে পয়াচ্ছন্দে যিনি লিখেছিলেন ফুলিয়ার মধ্যে, শান্তিপুরের এবং ফুলিয়ার তাঁতের শাড়ি বিশ্ববিখ্যাত, এবং শিবনিবাসের শিব মন্দির, এশিয়ার দ্বিতীয় উচ্চতম শিবলিঙ্গ, এবং ওখানে রাম সীতা মন্দির পর্যন্ত আছে, অবহেলায় পড়ে আছে। নবদ্বীপের খাসা পিত্তল শিল্প, এবং শুধু তাই নয়, রাজা কৃষ্ণচন্দ্রের জন্মস্থান রাজ্য শাসনের রাজবাড়ি কৃষ্ণনগর, গোপাল ভাঁড়ের কাহিনী সর্ব বাঙালি জনসমাজে আজকে সমাদৃত। এইসব জায়গাগুলোকে নিয়ে কৃষ্ণনগরের মাটির পুতুল বিশ্বখ্যাত। এইগুলো সব মিলিয়ে একটি বিশ্ব পর্যটন কেন্দ্র গড়ার জন্য মোদিজিকে বলেছি, কিন্তু রাজ্য সরকারের সহযোগিতা না থাকায় তাদের প্ল্যান প্রোগ্রাম এটাকে কেন্দ্র করে কোনোদিন দেয়নি। আমরা দেখেছি ওই ফুরফুরা শরীফের রেল লাইন চালু হয়, এখানে রেল লাইন আটকে দিয়ে বন্ধ করে রাখা হয় থাকা সত্ত্বেও। এই দ্বিচারিতা মমতা ব্যানার্জির শাসনে আমরা দেখতে পাচ্ছি। তাই তাদের সহযোগিতা আমরা কোনো রকম পাইনি, তার উন্নতি করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে।
না হলে আরও উন্নয়ন করা সম্ভব ছিল। তাই এইগুলো এছাড়াও আমি আর একটা জিনিস করতে পেরেছি যে প্রতিবন্ধী সমগ্র মানুষের জন্য তিনবার করে একজন সাংসদ 5 বছরে আমি শিবির করে সমস্ত প্রতিবন্ধী তাদের প্রয়োজন মতো সাজ সরঞ্জাম এবং ব্যাটারি চালিত গাড়ি, যিনি রুটি রোজগার করে হকারি করে খেতে পারবে, যে কোনোদিন চলতে পারে না, তার ব্যবস্থা করতে পেরেছি। এটা কোনোদিন কোনো সাংসদ করতে পেরেছে কিনা আমার জানা নেই। তার কালের মধ্যে 3বার করে দেওয়া, এবং মোদিজির যে প্রধানমন্ত্রী তহবিল থেকে 5 কোটি টাকা আমি সাহায্য এনে বিভিন্ন রোগী, ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি, বিভিন্ন রকমের ক্যান্সার, লিভার ট্রান্সফার, কিডনি ট্রান্সফার, এইরকম দুরারোগ্য দরিদ্র মানুষের পক্ষে যে অর্থ পাওয়া সম্ভব নয়, চিঠি লিখে 5 কোটি টাকা বিভিন্ন রোগীদের আমি পাইয়ে দিয়েছি। তাই এই ক্ষেত্রে সর্বোপরি মানুষের সঙ্গে সম্পর্ক, জনসেবা আমি দিতে পেরেছি। আরেকটি বিষয় যেটা হচ্ছে নাগরিকত্ব আইন, CAA। আমরা দেখেছিলাম গুজরাট, পশ্চিম প্রান্তের ভারতের একজন মানুষ